সম্মানিত দর্শক, শালকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আমাদের ডোমার এবং ডিমলা নীলফামারী এক আসনে একেবারে মাঠ গরম করে চলছে সকল প্রার্থী। এখানে ডোমার ডিমলা আসনে নীলফামারী একে 8 জন প্রার্থী তারা ভোটের যুদ্ধে নেমেছে। তাদের মধ্যে আলোচিত এবং হেভি ওয়েস্ট প্রার্থী হিসাবে আমাদের বিএনপি জোটের প্রার্থী খেজুর গাছ মার্কা প্রতীক নিয়ে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা নিয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার, এছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তসলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাপের যে প্রার্থী রয়েছে গাভী মার্কা নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন, তিনি হচ্ছেন জেবেল রহমান গানি সহ মোট 8 জন প্রার্থী আমাদের ডোমার ডিমলা আসনে নির্বাচনের মাঠে নেমেছে। তারা দিনরাত পরিশ্রম করে এলাকার বিভিন্ন প্রান্তে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় উঠান বৈঠক এবং খুলি বৈঠক, পথসভা করে আসছে। তো বর্তমান যে ভোটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। তারা কাকে ভোট দিবেন, কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবার ডোমার ডিমলার আসনটি। তো প্রিয় দর্শক, আপনারা সবাই সাথে থাকবেন। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আপনাদের সামনে উপস্থাপন করব নীলফামারী 1 ডোমার ডিমলা আসনের নির্বাচনের মাঠ কি চলছে। ধন্যবাদ সবাইকে। আমরা ডোমার ডিমলায় প্রার্থী একমাত্র আপনার বিএনপিকে ভালোবাসি। আমি বিএনপি দলগুলো কি করবে আছে, ওগুলাও আছে, সমর্থন দেখি আমরা ভোট দেব তাকে, তাদের ব্যবহার আচার দেখি আমরা তাকে ভোট দেব। আমি এখন ব্যক্তিগত আমার চিন্তা ভাবনা করবো 12 তারিখে, তার পাশে দিব। তাছাড়া আমি এখন আর বলতে পারছি না। রাতি তো আছে, কিন্তু এখন কোয়া যাবে না, আসুক সময়, তারপরে ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা বিএনপি সরকার চাই। হ্যাঁ হ্যাঁ, শীষ এখানে খেজুর গাছ হইলে ভালো হবে। খেজুর গাছকে দিলে কি হবে? ভালো হবে, লোক ভালো। ভোট যেটা ভালো প্রার্থী তাকেই দেওয়া হবে 12 তারিখের পরে। ডোমারে এখন বর্তমান মানুষের সমস্যা হচ্ছে যানজট। ডোমারের রাস্তাগুলো একটু বড় করার দরকার। এখানে একটা ওভারব্রিজ হলে ভালো হয়, স্টুডেন্ট আছে যাতায়াত করে, সামনে রেল লাইন, এগুলো হলে অনেক ভালো হয়। এইবার তো নৌকাও নাই, ধানের শীষও নাই। 12 তারিখে কাকে ভোট দেওয়া যায়? এখন তো চিন্তা ভাবনা করছে কি করি, এটা ওভারও পাচ্ছি না, মেলা লোক, কাক দেওয়া যায়, কাকে দিলে উন্নয়ন হবে? সবাই তো ভালো, এখন কাক দিলে না, তোমরা তো ঘোরাফেরা করতেন, তোমরা বেশি জানেন। আমরা বেশি জানলে তো হবে না, ভোট তো আপনি দিবেন, আপনার ভোটটা আমি দিব না। এই 12 তারিখে কাকে ভোট দেওয়া যায়? এলা ডিসিশন নেয়নি, এখন চিন্তা ভাবনা করি, দেখি তারপর। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে দাঁড়িপাল্লা মার্কাই দিব। এখন উন্নয়ন কেমনে হবে না হবে ওইটা বুঝি নাই, দাঁড়িপাল্লা ভোটটা দিয়ে দিব। উন্নয়ন যে প্রার্থী করবে তাকে ভোট দিব আমরা। আমাদের ডোমারে অনেক উন্নয়নের কাজ আছে, রাস্তাঘাট বহু ভাঙাচুরা আছে। আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার মানি, আমি সনাতন ধর্মের এক ব্যক্তি। আমি ভোট চিন্তা ভাবনা, আমরা যে ব্যক্তি আমাদের কাছে ভালো হবে, যে ব্যক্তি আমাদের কাজ করবে, আমাদের যেমন বসুনিয়া রাস্তার অবস্থা খারাপ, আমাদের অনেক কাজ আছে, আমাদের স্কুল কলেজ যেমন রাস্তাঘাট সংস্কার সেভাবে হয় নাই। আমরা চাচ্ছি এমন এক ব্যক্তিকে যে আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবে, আমরা তাকেই ভোট দিব। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি ডোমার বাজারে কিছু সিনিমুন মানুষ, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং দিনমজুর যারা মানুষ রয়েছে, তাদের সঙ্গে কথা বললাম। আমি কিন্তু এখন যুক্ত হয়েছি ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে। তো মাহিগঞ্জের মানুষের সঙ্গে কথা বলবো, তারা তাদের পছন্দের কোন প্রার্থীকে তারা বেছে নিতে পারছে। আমরা তো দাঁড়িপাল্লায় ভোট দেবো, দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। আগে তুহিন সাহেব ছিল এখানে, তুহিন সাহেব তো এখন নীলফামারীতে চলে গেছে। ওনার পরিবর্তে আফেন্দি সাহেব আছে খেজুর গাছ, আর খেজুর গাছকে ভালোবাসি, খেজুর গাছকে ভোট দিব। এখন 3টা ভোট দিছি, দিয়ে দেখছি কায় কিরকম চালাইছে। এখন 4টা মানে দাঁড়িপাল্লা দিলে 4টা হবে,
তবে আমি এখন রয়েছি আমবাড়ি হাটের যে বর্তমান যে ভোটের যে পরিস্থিতি, ভোট নিয়ে মানুষ কি চিন্তা ভাবনা করছে সেটি নিয়ে আমি এখন আমবাড়ি হাটের সাধারণ জনগণের সঙ্গে কথা বলবো। তাকে আর ভোট দিব, যাই হ্যাঁ এই দেশের ভালো হবে তাকে ভোট দেবো আর কি। 10 জন যেখানে একজনও সেখানে থাকতে পারে আর কি। যে 12 তারিখে ভোট, আপনি এখন সাধারণ মানুষ হিসাবে কাকে ভোট দিলে উপকার হবে? কাকে? লাঙ্গল। এখন তো ধানের শিশু বাই দিয়া লাগবে, ধানের সিজন নাই, খেজুর গাছ দিব। আগস্ট 5 আগস্ট আমাদের গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের 36 দিনের একটা গণ অভ্যুত্থান। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমরা 71 দেখিনি, কিন্তু আমরা 24 দেখেছি। তো আমি মনে করি যে এবার নির্বাচনটা হবে স্বাধীনতার পরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবচেয়ে স্মরণকালের সেরা নির্বাচন এবার হওয়া দরকার, এবং এটাই আমরা আশা করি। তা আমরা এবার কোনো মার্কাকে সিলেক্ট করব না, আমরা ব্যক্তিকে সিলেক্ট করে ভোট দেব, যারা আমাদের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে, দেশপ্রেমিক আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা কাজ করবে, আমরা মূলত তাদেরকেই ভোট দেব। এটা জনগণ চিন্তা ভাবনা করবে, জনগণের উপর নির্ভর করছে। এখন তো জামাতে ছিলাম, তারপরে শুনে যাচ্ছে জাতীয় পার্টি খেজুর গাছ। তো আমার তো মনে হয় জামাতে ছিলামই ভালো হবে। আপাতত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে জামাতে ছিলামই ভালো।